মুসলমান বাবাজি, একটু দিলটা নরম করে দিয়ে একটা ফোঁটা হাকিকতান কান্না করবা রে বাবাজি। আর জীবনে দেখা হবে কিনা জানি না রে ভাইয়া, এবার একটু দিলটা নরম করে দে, একটু মায়ের কথা একটু মনে করেন, একটু বাবার কথা মনে করেন, একটু মা বাবার কথা চিন্তা করেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বললেন, নবীজি আপনার উম্মতে মুহাম্মাদীদেরকে আপনি জানিয়ে দেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবীজি, আমার নবীজি আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে যেই কথাগুলো শিখেছেন আমার নবীজি জানিয়ে দিলেন, এরা উম্মত, দুনিয়া কিন্তু থাকার জায়গা না, দুনিয়া কিন্তু থাকার জায়গা না। একটু আওয়াজ করে বলেন ঠিক কিনা? কত ছোট ছোট বাচ্চাকে দেখলাম মাত্র 5 বছর বয়সে মা হারাইয়া বাবা হারাইয়া গহীন কবরে। কত সন্তানকে দেখলাম মায়ের পেট থেকে দুনিয়ার বুকে আসার সঙ্গে সঙ্গে দুনিয়ার মায়া ত্যাগ করে বিদায় নিয়ে চলে গেল। কত সন্তানকে দেখেছি মা বাবার স্বপ্ন ছিল সন্তান বড় হইব। রে মুসলমান বাবাজি, মা বাবার কাছে আবদার করিয়া মোটর সাইকেল কিনা লইছি, মা কথা ফেলতে পারে না, বাবা ফেলতে পারে না। একটা মাত্র সন্তান, গতকালকের ঘটনা, একজন হুজুর মানুষের একটা মাত্র ছেলে, অনেক আদর কইরা ভালোবাসা বড় করছি। সন্তান বাইনা ধরছে, আমার সুযোগে গাড়ি কিনা দেওয়া লাগবে। রে মুসলমান বাবাজি, এখনো মোটর সাইকেলের কাগজগুলো খুলে নাই, মাত্র 5-7 দিন হয়েছে। মোটর সাইকেলে পলিথিন গুলো বাঁধা ছিল। নতুন গাড়িটা লইয়া সন্তান প্রাইভেটে যাওয়ার জন্য, কোচিং এ যাওয়ার জন্য যখন যাচ্ছিলেন মেন শহর, মেন রোড দিয়া, এমন কইরা একটা টেরাকে আইসা মাইরা দিছে। আল্লাহর বান্দা সঙ্গে সঙ্গে ছটপট ছটপট করতে করতে মারা গেছে। মা পাগল হয়ে গেছে, বাবা পাগল হয়ে গেছে। মুরগি জবাই করে দিলে যেমন কইরা মুরগি লাফাই, মুরগিটা মৃত্যু সজ্জায় সজ্জিত যখন হয়, মুরগিটা যেমনি ভাবে লাফাই, মা লাফাই, বাবা লাফাই। আমার সন্তান কই গেল, আমার সন্তান কই পাইব, আমার একটা আদরের সন্তান কই গেল, কই পাইব? রে মুসলমান বাবাজি, এই জন্য হাতে পায়ে ধরিয়া বলি, যুবক ভাইরা তোমাদের হাতে পায়ে ধরিয়া বলি, মা বাবার অবাধ্য হওয়া যাবে না, মা বাবার অবাধ্য হওয়া যাবে না। ছোট্ট দুনিয়া, মা বাবাকে কষ্ট দিও না, কারণ মা বাবা কত কষ্ট করিয়া তোমাকে এত দূর পর্যন্ত নিয়ে এসেছে। একটু আওয়াজ করে বলেন ঠিক কিনা? হযরতে আনাস নামে একজন সাহাবী ছিলেন। হযরতে আনাস তার মাকে এত পরিমাণ ভালোবাসতেন। আনাস একদিন নবীজির কাছ থেকে বিদায় নেবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আমার মা আমারে একটু দাওয়াত দিছে বাড়িতে যাওয়ার জন্য, মাকে দেখার জন্য মনটা ছটফট ছটফট করতেছে। নবী ডাক দিয়ে বললেন, আনাস রে, যাও যাও, তবে তোমার মাকে আমি নবীজির সালামটা পৌঁছা দিও।
রে আনাস, সময় বেশি লেট করবা না, আমরা দিনের কাজের জন্য বের হয়েছি, সময় বেশি নষ্ট করা যাবে না, কারণ দুনিয়াটাই মুসাফির খানা। আনাস রে, দুনিয়াতে মা চইলা গেলে আফসোস কইরো না, বাবা মইরা গেলে আফসোস কইরো না, কারণ আল্লাহর গোলাম হবে যারা, আল্লাহর বান্দি হবে যারা, ইমানদার মুত্তাকি হয়ে মারা যাবে যারা, জান্নাতে একত্রিত হবে তারা। আনাস রে, আনাস রে, দেরি কইরো না, যাইবা শুধু তোমার মারে দেখবা তুমি, আনাস যেন দেরি কইরো না। আনাস হাঁটি হাঁটি পা পা করে বাড়ির দিকে যাই। আনাস 3 দিন থেকে ক্ষুধার্ত, নবী আমার 3 দিন থেকে ক্ষুধার্ত। আনাস যখন বাড়িতে গেছেন, দেখবেন সর্বপ্রথম মা সন্তানের হাতের দিকে তাকাই না, গর্ভধারণী মা সর্বপ্রথম চেহারার দিকে তাকায়, আমার সন্তানটা খাইছেনি ঠিক মতো, শরীরের যত্ন নিছেনি, কারণ মা সন্তানের মুখ দেখলেই তো বুঝে ফেলায়। কারণ সন্তানটা যখন ছোট ছিল, মা দিনে কতবার গালে ঠোঁটে কপালে কতবার যেন চুমু খাইছিল। আব্বু তুমি কান্দো না, আব্বু তুমি কান্দো না, এ আব্বু তুমি যদি কান্দ আমি মা কষ্ট পাইব। এরে আমার টাঙ্গাইলের বাবাজি, একটু দিলটা নরম করে দিয়ে মা বাবার কথা স্মরণ করেন তো দেখি। হযরতে আনাস মায়ের সামনে যখন দাঁড়াইলেন, আনাসের মা ডাক দেয়া বললেন, বেটারে কি ব্যাপার, তুমি কি ঠিক মতো খাও নাই? নবী কি তোমারে ঠিক মতো খাইতে দেয় নাই? আনাস মনে মনে চিন্তা করলেন, আমি যদি বলি আমি আনাস খাই নাই, নবীও খাই নাই, আমার মা অনেক কষ্ট পেয়ে যাবে। আমি এখানে একটা বুদ্ধি খাটাবো, টেকনিকে আমার মাকে বলবো। হযরতে আনাস ডাক দিয়া বললেন, মা আমার নবী যদি খাই, আমি আনাস তখন নবীর সাথে খাই। আল্লাহু আকবার। আমার নবী যদি না খেয়ে থাকে, আমি আনাসও না খেয়ে থাকি। আনাসের মার আর বুঝতে বাকি নাই, নবীও খাই নাই, আনাসও খাই নাই। আমি নবী এবং আনাস রে আমি মা দাওয়াত দেব, একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। হযরতে আনাসের মা ডাক দিয়া বললেন, বেটা আনাস রে, দেরি কইরো না, দেরি কইরো না, যাও যাও, আমি বুঝা গিয়াছি আমার নবীজিকে দাওয়াত দিবা। আনাস ডাক দিয়ে বললেন, মাগো বাড়িতে কি খাবার আছে, আবার নবীকে তুমি দাওয়াত দিচ্ছ? আনাসের মা ডাক দিয়ে বললেন, বেটা বাড়িতে তেমন কোনো খাবার নাই, তবে ছোট্ট একটা ছাগলের ছানা আছে, এইটারে জবাই করব, আর কিছু আটা আছে, রুটি বানাইয়া দেব। যাও রে আনাস যাও, জলদি কইরা যাও, তুমি নবীরে দাওয়াত দিয়া আসো। আনাস নবীজির কাছে গেলেন, নবীকে ডাক দেয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আমার মা জননী আপনাকে দাওয়াত করছে। ওগো আল্লাহর নবীজি, আপনি আমার মায়ের দাওয়াতটা কবুল করবেন। আল্লাহর নবীজি আনাসকে ডাক দেয়া বললেন, আনাস রে, আমি তোমার মায়ের দাওয়াত কবুল করলাম, তবে আমি আনাস দিনের বেলা আমি নবী যাব না, আমি নবী রাত্রি বেলা যাব। একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আনাস বাড়িতে এসে মাকে ডাক দা বললেন, মা আমার নবীজি বলছে তোমার দাওয়াত কবুল করছে, কিন্তু গো মা আমার নবী দিনে আইব না, আমার নবী দিনে আইব না,
আমার নবী আসবে রাত্রিবেলাতে। আনাসের মা মুচকি একটা হাসি দিয়া বললেন, মালিক আমি দোয়া করেছিলাম। মক্কার মানুষগুলো বলে আমার নবী নাকি সুন্দর না, আমার নবী নাকি বিশ্রী, দেখতে তেমন ভালো না। আমি আনাসের মা আমার নবীকে দেখব জ্যোৎস্না রাতে, আমি একবার সূর্যের দিকে, আমি একবার চাঁদের দিকে তাকাবো, আমি আর একবার আমি নবীর দিকে তাকাবো। আমি আনাসের মা দেখব রে, ওই আকাশের চাঁদ বেশি সুন্দর না আমার নবী বেশি সুন্দর? একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আনাসের মা মনের খুশিতে খাবার রেডি করতে শুরু করলেন। আমার নবীজি রাত্রিবেলা যখন আসলেন, আসার সঙ্গে সঙ্গে আমার নবীজি সালাম দিয়ে ঢুকলেন। হযরতে আনাস তার মাকে ডাক দিয়ে বললেন, মা গো আমার নবীজি হাজির হয়ে গেছে, আমার নবীজি হাজির হয়ে গেছি। আনাসের মা পর্দার আড়াল থাকিয়া একবার তাকায় ওই চাঁদের দিকে, আর একবার তাকায় আমার নবীর দিকে। হযরতে আনাস ডাক দেয়া বললেন, মা গো মা তুমি কি পাগল হয়ে গেছো? তুমি কি পাগল হয়ে গেছো? একবার তাকাও চাঁদের দিকে, আর একবার তাকাও আমার নবীর দিকে। কারণটা কি গো মা? কারণটা কি গো মা? আনাসের মা ডাক দেয়া বললেন, বেটা আনাস, আমি মনে মনে যেটা ভাবছিলাম আমার নবী নাকি অনেক খারাপ, আমার নবী নাকি দেখতে ভালো না, আমার নবীর নাকি চেহারা বিশ্রী রে আনাস। আল্লাহু আকবার। আর একটা ডাক দিয়া বলেন না আল্লাহ। এ বাবা মায়া খুলা ডাক দেয়া মন খুলা বলেন না আল্লাহ। হযরতে আনাসের মা ডাক দেয়া বলে, আনাস রে কে বলেছে আমার নবী দেখতে ভালো না? কে নবী বলেছে আমার নবী দেখতে ভালো না? আমি আনাসের মা ওই চাঁদের দিকে তাকিয়ে দেখলাম, চাঁদের আলোর চাইতে আমার নবীজির চেহারা মোবারক বেশি উজ্জ্বল। একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। আমার নবী ডাক দিয়ে বললেন, আনাস রে তোমার মা কি ভাবতেছে? আনাস ডাক দিয়ে বললেন, নবীজি আমার মা আপনারে দেখার পরে গুনগুন গুনগুন করে কান্না করে। নবী ডাক দিয়ে বললেন, আনাস কাঁদে কেন? আনাস ডাক দিয়ে বললেন, নবীজি আপনারে মক্কার মানুষেরা দেখতে পারে না, আপনি নবীকে মক্কার মানুষেরা গালি দেয়, আপনারে অনেক কথা বলছে, আপনি নবী নাকি সুন্দর না। কিন্তু আমার মা আপনি নবীরে দেখার পরে আমার মা চোখের পানি ধরে রাখতে পারে না, চোখের পানি ধরে রাখতে পারে না, চোখের পানি ধরে রাখতে পারে না। এ বাবা ওই নবীকে এখনো কে যেন গালি দেয়, ওই নবীর চরিত্র নিয়ে কে যেন এখনো ঠেলাঠেলি করে। এ বাবা একটু হিসাব মিলাইয়া দেখো না, আমার নবী এমন একজন রহমাতুল লিল আলামিন, আমার নবীর এমন একজন সাইয়্যিদুল কাউনাইন, আমার নবী এমন একজন রহমাতুল লিল আলামিন, সারা বিশ্বের জন্য আমার নবী একটা রহমত। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এরা মুসলমান বাবাজি, আম্মা জান খাদিজা ডাকদা বলেছিলেন, মিশরবাসী তোমরা যদি ইউসুফকে দেখে যদি তোমরা হাত কাটে ফেলো, আমার নবীকে যদি তোমরা দেখতা তোমরা কলিজা কাইটা ফেলতা। আল্লাহু আকবার। রে বন্ধু